একটু চোখ বন্ধ করে ভাবুন, কিছু নাই পৃথিবীতে, আপনি একা। আপনার গুনাহ দেখা যাচ্ছে, চতুর্দিকে আগুন দেখা যাচ্ছে, আল্লাহর বিচার হচ্ছে, মানুষ জাহান্নামে পড়তেছে, মানুষ উলঙ্গ, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাচ্ছে না। মা তার সন্তানের খবর নিচ্ছে না, সন্তান তার মায়ের খবর নিচ্ছে না, স্ত্রী তার স্বামীর খবর নিচ্ছে না, স্বামী তার স্ত্রীর খবর নিচ্ছে না। প্রত্যেককে নিজস্ব একটা ব্যক্তিগত ব্যস্ততা, দুশ্চিন্তা, তার টেনশন, আগুনে যাবে নাকি জান্নাতে যাবে তাকে ব্যস্ত করে রাখবে। এই ব্যস্ততার দিনে কিছু চেহারা হবে উজ্জ্বল। ইয়া আখি, ভাই, আপনি কি সেই মানুষটা হতে পারবেন যেদিন ভাই ভাইয়ের খবর নেবে না, স্ত্রী স্বামীর খবর নেবে না, মা বাবার খবর নেবে না? আপনি কি এমন কর্মকাণ্ড করছেন, আপনি কি এমন ইবাদত করছেন যে ইবাদতের কারণে ওই ব্যস্ততার দিনে উলঙ্গ মানুষ, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকানোর সুযোগ নাই, তাকাতে ইচ্ছে করবে না, তাকানোর মনে থাকবে না, কোনো কিছু মনে থাকবে না, শুধু বাঁচার জন্য একটা ব্যস্ততা থাকবে। দিনী ভাই, সেদিন আপনি কি এই পৃথিবীতে এমন কোন কাজকর্ম করতেছেন? আল্লাহ বলছে যে কিছু চেহারা হবে অনেক উজ্জ্বল, দাহিকাতুম মুস্তাবশিরা, সাহস্য প্রফুল্ল, অনেক খুশি আনন্দিত কিছু চেহারা হবে। ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা, আর অনেক চেহারা সেদিন হবে ধূলি ধূসর, চিন্তায় মলিন, কান্নায় ভেঙে পড়ার মতো, চিন্তিত, ঘামিয়ে যাবে। আহ, কি হবে আমার আজকে? সেদিন মানুষের দুইটা অবস্থা হবে, কিছু হবে হাস্যোজ্জ্বল, যারা পৃথিবীতে আল্লাহকে মেনেছে, সালাত আদায় করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা শিক্ষিত হয়েছে, যারা কোরআন তেলাওয়াত শিখতে গিয়েছে, বয়স 40 হোক শরম পায়নি, বয়স 60 হোক লজ্জা পায়নি, বয়স 20 হোক লজ্জা পায়নি। যে বাবা মারা ছেলেকে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, পাইলট বানাবে, কিন্তু কোরআনের শিক্ষা দিতে বলেনি। যে ছেলে সন্তান নিজেকে অনেক বড় ক্রিকেটার বানাবে, ফুটবল বানাবে, বগি বানাবে, চগি বানাবে, কোরআনের শিক্ষা শিখতে বলেনি। মানুষের চেহারা হবে হাস্যোজ্জ্বল, যা আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করেনি সেদিন, এমন হাস্যোজ্জ্বল চেহারা হবে। ওয়াউজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা, নেশায় যারা ডুবেছিল, যারা মদে ডুবেছিল, জুয়ায় ডুবেছিল, বেনামাজি ছিল, জানাকারী ছিল, সুদখোর ঘুষখোর ছিল, চুগলখোর ছিল, মিথ্যাবাদী ছিল, জালেম ছিল, তাদের চেহারা হবে ধূলি ধূসর। যারা আল্লাহর নাফরমানি করেছে, তার হাকুহা কথারা, এবং তাদের অন্যায় অপরাধ সেগুলোকে আচ্ছন্ন করে রাখবে কালিমা, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, তারাই হবে কাফের। দুনিয়াতে 100 বিঘা জমি যার একটা BMW আছে, যার একটা সুন্দরী বউ আছে, 3টা প্রেমিকা আছে, যার একটা নেতা হওয়ার মতো চেয়ার আছে, 10 জন চামচা আছে। আপনি বলবেন যে হুজুর নেতা নিয়ে বললেন কেন? আপনাকে বলিনি, চামচাকে বলেছি। তো আপনি যদি চামচা হন, ছেড়ে দেন, আমাদের মতো ভালো, মানে আমাদের মতো না, মানুষের মতো নিজে স্বাধীন থাকেন। আমি কি বলেছি কে কাকে ভোট দেবে? আমি মূলত বলতে চাচ্ছি, যেই ক্ষমতায় থাকেন আল্লাহকে ভয় করুন। আমরা এখানে ক্ষমতার জন্য আসিনি, সংসদের জন্য আসছি। কি জন্য আসছি? ওসব ক্ষমতাটা মতো আমরা বুঝি না, সত্যি আমি বুঝি না। আপনি থাকেন, চালান, কিন্তু আল্লাহর দেওয়া বিধানকে একটু সম্মান করেন, কেন আপনিও মরতে হবে। ওকে, আপনি পরোয়া করেন না, আপনি আপনার পথে থাকেন, আল্লাহ আর আপনি জানেন আপনি আমার কি ক্ষতি করবেন। আপনি আপনার নিজেরই ক্ষতি করতেছেন, আমার কিছু যায় আসে না। আমার বলার বলছি, ভাল লাগলে ওকে, না ভাল লাগলেও ওকে, আমি আমার পথে, আপনি আপনার পথে। শোনেন, আমি আপনার চৌকিদার না যে পাহারা দেব আপনি কখন গুনাহ করেন আর কখন গুনাহ করেন না। আপনি আর আল্লাহ, আপনার আল্লাহ জানে। কি ভুল বলছি? ভুল বলছি? শুনুন নেতা সাহেব, শুনুন ডাক্তার সাহেব, শুনুন ইঞ্জিনিয়ার সাহেব, শুনুন পাইলট সাহেব, শুনুন 300 বিঘা জমির মালিক, শুনুন অমুক কোম্পানি লিমিটেডের মালিক, শুনুন অমুক ইন্ডাস্ট্রির মালিক, শুনুন ইউরোপ আমেরিকা বাড়ি করা লোক, আপনাকে বলছি, জি, দুনিয়া হচ্ছে তুচ্ছ খেল তামাশার ভোগ বিলাস মাত্র, মাছির ডানার চাইতে ছোট। আপনি জানেন আখিরাত কি? আপনি জানেন আখিরাত কি? আপনি জানেন আপনি যেটা ছেড়ে দিয়ে যেটা নিচ্ছেন, কি ছাড়ছেন জানেন? মনোযোগ দিয়ে শুনবেন, আমি শেষ করে দেবো আমার বক্তব্য। জান্নাতে প্রবেশকারী কে বলেন তো? আমার সাথে সাথে বলতে হবে, কারণ আমি আপনাদেরকে আগেই বলছি, আমি কিসসা কাহিনী বলতে আসি নাই।
দু চারটা কথা বলবো, যদি শিখতে পারেন ওকে, না শিখতে পারলে এটা আপনার ব্যর্থতা। ভুল হলে আমার গুনাহ হবে, সঠিক হলে আমি নেকি পেয়েই যাবো, আপনি শিখেন আর না শিখেন। বুঝে আসছে না? আসলে জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি, তাহলে জান্নাতে যে লোক যাবে এই লোকের পরে এই লোকের চাইতে মানে কম জান্নাতের ভাগ, কিসের ভাগ, মানে এর চাইতে কম আর কেউ পায় নাই। জান্নাতের যে সুখ স্বাচ্ছন্দ্য এর চাইতে কম আর কেউ, মানে 1 থেকে 100, এটা 100 নম্বর। বুঝতে পারছি না? পারি নাই। 1 থেকে 100, এটা 100 নম্বরটা। কয় নম্বরটা এটা? 100 নম্বরটা। এরপর আর কোনো নম্বর নেই, এটাই শেষ। ও তুই শেষ? কি তোর পরে তো আর কেউ নেই, একবারে শেষ? আমি তো 4 5, আমি ওই 100 নাম্বারটার কথা বলতেছি। 100 নাম্বার, এইটার পরে এটা দেখে আর কোনো জান্নাতই নাই। মানে আমি শেষ পর্যন্ত একদম মানে হামাগুড়ি দিয়া কোন রকমের জাহান্নাম থেকে আল্লাহ আমাকে দয়া করে বের করছে। এবার মানে আমি তো অনেক অপরাধী, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিছে। মানে ওই লোকটা, এটা হচ্ছে ওই লোকের কথা বলতেছি যে দেখবে যে, আচ্ছা পড়ি, দেখবেন মজা পাবেন ইনশাআল্লাহ। সুদ খাবেন আর কতদিন, ঘুষ খাবেন আর কতদিন, কিস্তি তুলবেন আর কত বছর, আল্লাহর নাফরমানি ছাড়বেন কতদিন হইলে? আপনার প্ল্যান কি? বলে, আমার কথাটা বুঝতেছেন কিনা বলে? অর্থাৎ যে যে গুনার উপরে টিকে আছেন মজবুত, নাফরমানির উপরে, আপনি এটা ছাড়বেন কখন? বলে, প্ল্যান কি? একটু ভাবনা ভাবেন। কতদিন পরে বিড়িখানা ছাড়বেন? কতদিন পরে সুদ খাওয়া ছাড়বেন? আর কতদিন পরে ওজনে কম দেওয়া বন্ধ করবেন? আর কতদিন পরে মানুষকে ঠকানো বন্ধ করবেন? মদ, নেশা, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, ধোঁকা, প্রতারণা বন্ধ করবেন কখন? বলে, হাজারো মা, হাজারো বোন, হাজারো স্ত্রী নিজের জীবন যৌবন রাস্তায় রাস্তায় পর পুরুষকে দেখাইয়াই নষ্ট করে দিচ্ছে। এইটার মধ্যেই সুখ খুঁজে পাচ্ছে। এই বেপর্দা, এই বেহায়া, প্রতিদিন বাজারে যাওয়া, মার্কেটে যাওয়া, রাস্তার বখাটে যুবক যে দাঁড়াইয়া মুতে, যার শরীর নাফা, প্যান্ট নাপা, যার ভিতরে ন্যূনতম কোনো মানুষের চরিত্র নাই, কোন মানুষ সে দাঁড়াইয়া পেশাব করতে পারে না, দাঁড়াইয়াও না। শুধু কোন মানুষ পেশাব করে পানি না নিয়ে, টয়লেট পেপার ব্যবহার না করে মানুষ চলতে পারে না। এটা সম্পূর্ণ কুকুর বিড়ালের স্বভাব। তুমি দেখো মিয়া, তোমার রাস্তার উত্তর দিকে তুমি দেখো, তার সাথে তোমার তফাৎ দেখো। তুমি যেমন মুত্যা যারা দিয়ে আড়া দাও, ওই জানোয়ারও তো এইভাবেই মুত্যা আড়া দেয়। তোমার সাথে তফাৎ মিলাও তুমি। এজন্য বাপ আমার অনুরোধ, প্রত্যেকে জওয়ান হন, বুড়া হন, পর্দার আড়ালের মা বোন, আমি এক দরদি ভাই, সবাইকে অনুরোধ করলাম, ভাবেন। যুবক, তুমিও ভাবো। মনে রাখবেন, প্রতিটা রাত কোনো নিশ্চয়তা নাই আরেকবার ভোর হবে আমার জন্য। সেদিন 4:15 বাজে তুরস্ক সিরিয়ার মানুষ রাত্রি ঘুমাইয়েই ছিল, কিন্তু তাদের 50,000-এর চাইতে বেশি মানুষের জীবনে আর ভোর হয় নাই। হয়েছে কি ভোর? যে আল্লাহ আপনাকে যা করতে বলেছেন তাও আপনি পারতেছেন না, আল্লাহ যা আপনাকে ছাড়তে বলেছেন তাও আপনি পারতেছেন না, তাইলে আল্লাহকে আপনি মানলেন কোথায়? আখিরাতে আপনি পাবেন কিভাবে? জান্নাতে আপনি যাবেন কিভাবে? জাহান্নাম থেকে আপনি বাঁচবেন কিভাবে? তাহলে এই কথার তখন মূল, যদি এইটারে আপনার চেতনা, আপনার চলাফেরাটা যদি পরীক্ষা করে, তাহলে প্রমাণ হবে আসল কথা হইল, মুখে আপনি না বললেও আসলে কোনো আপনি আখিরাত, পরকাল, হাসরের মাঠ, জান্নাত, জাহান্নাম এগুলারে কোনো বিষয়ই মনে করেন। মেন কারণ হইল এটা। এটারে যদি আপনি বাস্তবিক করতে কিছু মনে করতেন দরকার, তা আপনি অসাধ্য সাধন করতে পারতেন। আমার যদি দিলে এটা ইয়াকিন জমতো আমাকে মরতেই হবে,
আমাকে হাসরের ময়দানে দাঁড়াইতেই হবে, কবরে যেতেই হবে, মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে হবে। উত্তর দিতে পারলে সুখ মিলবে, প্রশ্নের জবাব না দিতে পারলে দুঃখ মিলবে, আযাব মিলবে। হাসরের ময়দানে আমার হাতে আমলনামা দিবে, আর আমার জিন্দেগীর সমস্ত কৃতকর্মের হিসাব দিতে হবে। মিজানের পাল্লায় মাপা হবে, আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে, ফুলসিরাত পার হইতে হবে, জান্নাত কিংবা জাহান্নামে যেতে হবে। এই কথাটা যদি আমার দিলে বাস্তবিক অর্থে বুঝে আসতো, দিলে থাকতো, তাহলে আমার জন্য আল্লাহর প্রত্যেকটা হুকুম মানার জন্য এগিয়ে আসা সম্ভব ছিল, নিষেধগুলো থেকে বাঁচা সম্ভব ছিল। আমি আগায় আসি, আমি চেষ্টা করে যাই না। আমরা আগের থেকেই নফস, আমাদের শয়তান, আমাদের মনের চাহিদা আমাদেরকে আগের থেকে বুঝাই দিচ্ছে যে তুই কইয়ালা, আমি পারতাম না, এটা বললে শেষ, তুই এটা বলে ফেল। আমি বিড়িখানা ছাড়তে পারতাম না। বাবুরে, আমার ঘরের থেকে টেলিভিশন বাইর করা, আমার বউ বাচ্চা জীবনও মানত না। হুজুর আপনি আরো কইলো মানত না। এই তেলিটা ওনার ফায়সালা, কথা আমার বুঝছেননি? এবার নিজেই বলতেছে, আমরা যদি হুজুর আরো কন কইতাম পারমু বাবুরে, কিন্তু আমি জানি হুজুর শুনতো না। তো তাইলে আপনি তো সিদ্ধান্তই নিয়ে নিলেন, আপনি তো বুঝেই ফেললেন হুজুর আমার এই এতে ফোলা, এটা যে এই জাতের ফোলা, তারে আর নামাজি বানানো সম্ভব না। হুজুর আমি বুঝতে চাইছি। আশ্চর্য, আপনি কিভাবে বুঝে ফেললেন? এটা কি পাথর? তাইলে 100 খুনের আসামি সে যদি আল্লাহর ওলি হইতে পারে, আপনার ছেলে হবে না কেন? কথা বলেন না কেন? বেশ্যা নারী, পতিতা বেশ্যা, ওই নারী যদি আল্লাহর ওলি হইতে পারে, তাহলে আপনার মেয়ে, আপনার স্ত্রী হবে না কেন? সে কি তার চাইতে খারাপ? কথা বলেন না কেন? তার চাইতে খারাপ এটা। তো আপনার ছেলে কি কাফের, বেঈমান? আপনার ছেলে তো সে দিনদার হবে না কেন? সে ফরজগার হবে না কেন? আসল কথা হইল তাকে জাহান্নাম থেকে বাঁচানো, তাকে জান্নাতি বানানো, তারে কবরের আযাব থেকে বাঁচানো। এটা আল্লাহরে কসম করে কোন আপনার দিলে আসলে আসেনি। আপনি আসলে অন্তর থেকে চান কিনা সেটা বলেন আগে, এটা বাস্তবিক অর্থে বলেন। যে আন্তরিকতা নিয়া তার টাকা পয়সা রোজগার করুক এটা চান, যে আন্তরিকতা নিয়া বিল্ডিংটা করছেন, যে আন্তরিকতা নিয়া বাজার সদাই করেন, একটা ফাঙ্গাস মাছের 3 বার উল্টাইয়া চান। 1.5 বুড়িয়া ফাঙ্গাস কদ্দুর কিনছেন, এটাও এতবার সাউন্ড লাগেনি। আপনি যদি বারবার উল্টাইয়া চান, কোনো ফসানি কান আলগি দিয়া চান, কোন দিনেরও করতে আনছো, কোনো ফরমালিন আসেনি, আলগা কিছু মিয়াইছো নি, কিতা দিয়ে খাবাইছো, কত জাতের কথা কন আপনি ফাঙ্গাস কদ্দুরের লেগে। তাহলে দুনিয়া পাই আপনি বুঝে নিচ্ছেন, দুনিয়ার জন্য আপনার দিলে অসংখ্য পরিকল্পনা, অথচ নিজেকে বাঁচানোর জন্য, সন্তানকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে আখিরাতে জান্নাত মিলাবার জন্য আপনার চেষ্টা কোথায়? কি কি পদ্ধতি প্রয়োগ করছেন? কে কয়দিন কোনজন হুজুরের কাছে গেছেন এ কথা জিজ্ঞেস করতে, হুজুর আমার ছেলেটাকে দিনদার কিভাবে বানাইতে পারি বলেন, আমার স্ত্রীকে কিভাবে পর্দানশীল বানাইতে পারি, এটার লেগে বুদ্ধির লেগে গেছেন? আমার ঘর থেকে টেলিভিশন কেমনে বন্ধ করা যায়, আমি গুনাহ ছাড়তে পারি কিভাবে, এটার জন্য কে আমরা কয়দিন গেছি? তাহলে মূল কথা কি দাঁড়াইলো? মূল কথা দাঁড়াইলো আমি আপনি, অধিকাংশ মানুষ আমাদের জওয়ান ভাই, বুড়া ভাই, চাচা ভাই,